দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার ১ নম্বর ইউনিটের বয়লার ফেটে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন। গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১৫ দিন পরে উৎপাদনে ফিরলেও ৪ দিন পর রোববার সকালে ইউনিটটি আবারও বন্ধ হয়ে যায়। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বিদ্যুৎ কেন্দ্রটির আবার কবে উৎপাদনে ফিরবে তা বলা যাচ্ছে না। বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আমরা যেমনটা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে এত ব্যয়বহুল একটি আমাদের যে অবস্থান, সেখান থেকে আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই বিষয়ে আসলে ভোগান্তি কেমন রয়েছে, এবং আমরা জানছি যে সম্প্রতি আবার এটি উৎপাদনও যেতে পারবে না। তো সবকিছু মিলে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে দিনাজপুরের যে কয়লা ভিত্তিক যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি আসলে নির্মাণের পর থেকে ভোগান্তিতে রয়েছে। এটি কখনোই আসলে পুরোপুরি যে ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে এটি বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু কখনোই এটি পুরোপুরি উৎপাদনে যেতে পারেনি। সর্বশেষ আপনার গতকালকে বয়লার বিস্ফোরণ হয়ে এটি আপনার হচ্ছে ১ নম্বর যে ইউনিটটি আছে, সেই ইউনিটটি দিয়ে আপনার মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, সেটিও বন্ধ হয়ে গেছে। আসলে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হওয়ার পর থেকেই এটির যান্ত্রিক ত্রুটি এবং উৎপাদন বন্ধ হওয়ার মধ্যে আছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আসলে পুরোপুরি একটি একটা ভোগান্তির একটি কারণ। এই বিদ্যুৎ কেন্দ্রটি আসলে কখনোই এই অঞ্চলের মানুষ বা জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ সরবরাহ বিষয়টি, সেটি কখনোই এটি নিশ্চিত হওয়া যায়নি। এটি সবসময় জন্য আপনাকে বলে রাখি যে এই ৩টি ইউনিট রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রে, তার মধ্যে দ্বিতীয় ইউনিটটি কিন্তু আপনার ৬ বছর থেকে ২০২০ সাল থেকে কিন্তু টোটালি বন্ধ রয়েছে। এভাবে কিন্তু পর্যায়ক্রমে কোনো না কোনো ইউনিট, একটি ইউনিট বা দুইটি ইউনিট কিন্তু বন্ধই রয়েছে। এই ২০০০ সাল থেকে এই বিদ্যুৎ কেন্দ্রটি পথ চলা শুরু, কিন্তু ২০০০ সালের পর থেকে এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আসলে কখনোই পুরোপুরি যে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ, সেটি কিন্তু কখনোই উৎপাদন হয়নি। একটা না একটা ইউনিট সবসময়ের জন্য বন্ধ রয়েছে, কখনো দুইটি ইউনিট, বেশিরভাগ সময় আমরা একটা ইউনিট চালু পাই, সেটি কিন্তু আসলে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে বরাবরই বলা হয় যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ হয়ে গেছে। আর এই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে এই যে যন্ত্রাংশগুলো, সেই যন্ত্রাংশগুলো কিন্তু আসলে আসে চায়না থেকে। চায়নার যে কোম্পানির সঙ্গে, ঠিকাদারির যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে, তারাও কিন্তু এটি সময় মতো আসলে এটি সরবরাহ করতে পারে না। এই সময় মতো সরবরাহ করতে না পারার কারণে কিন্তু আসলে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার পুরোপুরি আমরা বিদ্যুৎ পাই না। আর বিদ্যুৎ তাপ হওয়ার ফলে এটি যেহেতু কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, আপনার পুরোপুরি কয়লা ব্যবহার না হওয়ার কারণে পার্শ্ববর্তী যে বড়পুকুরিয়া যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনিতে কিন্তু দিনের পর দিন কিন্তু কয়লার স্তূপ কিন্তু বাড়তিছেই, এবং কয়লার যে এখন যে ধারণ ক্ষমতা রয়েছে, সেই ধারণ ক্ষমতাও কিন্তু আসলে যে শেড রয়েছে, সেটি কিন্তু ধারণ ক্ষমতা বাইরে চলে গেছে। সব পেলে কিন্তু আসলে এই বিদ্যুৎ কেন্দ্রটি একটু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে সব শেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর।